ইনশিকক মানে হলো একটা কাপড় এভাবে টান দিয়ে মাঝখান দিয়ে ছিঁড়ে ফেলা। এর মানে হলো আল্লাহ বুঝাচ্ছে এইটা যে আকাশটাকে ছিঁড়ে ফেলা হবে, আকাশটাকে টেনে ছিঁড়ে ফেলা হবে। এর অর্থ এইটাই যে এমন কিছু সেদিন আকাশের, যেটা আমরা আজকে দেখতে পাই না। আমরা কি ফেরেশতা দেখতে পাই? এখন ফেরেশতা দেখতে পাই না, এরপরে জিন দেখতে পাই না, জান্নাত জাহান্নাম দেখতে পাই না। ইনশিকক শব্দ দ্বারা আল্লাহ এমন একটা জিনিস বুঝালেন, মনে হয় একটা কাপড় এভাবে মাঝখান দিয়ে টেনে ছিঁড়ে দুভাগ করে দেওয়া হবে। এর মানে কি পর্দাকে উন্মোচন করে দেওয়া হবে মানুষের সামনে, তখন আমরা সব দেখতে পাবো। এখন ফেরেশতা দেখতে পাচ্ছি না, তখন ফেরেশতা দেখতে পাবো, একটা বাহিনী, বিশাল বাহিনী। আর ওইদিকে আল্লাহ বললেন ওয়াইজাল আরদু মুদ্দাত, পৃথিবীটাকে সমতল করা হচ্ছে, আকাশটাকে চিরে খুলে ফেলা হচ্ছে। তাহলে এই সব কিছুর ইঙ্গিত একটাই, যে যে কোনো একটা জিনিসের প্রস্তুতি নেওয়া হচ্ছে। খেলা যখন হয় আমরা মাঠটাকে সাজাই, যে কোনো বড় অনুষ্ঠান হলে আমরা স্টেজ করি, এই প্রস্তুতি আল্লাহ তাআলা এখানে বর্ণনা দিলেন যে এরকমভাবে ফেরেশতারা সারি সারি হয়ে দাঁড়ায় যাবে। সেদিন আমরা সব কিছু দেখতে পাবো, আগে যা দেখতে পাইনি সেদিন আমরা সব দেখতে পাবো। কিতাবুম মারকুম, আমাদের আমলগুলো আমরা দেখতে পাবো। আর মারকুম মানে হলো আমাদের এমব্রয়ডারি করা আমল। অনেকে আমরা এটা মনে করি যে ফেরেশতারা আমাদের আমল লিখে রাখে, ঠিক আছে, কিন্তু এটা মারকুম শব্দ আল্লাহ কোরআনে উল্লেখ করেছে। এর মানে হলো আমরা যে কোনো জিনিসকে সেলাই করা বোঝায়। মারকুম মানে হলো সেলাই করা বোঝায়, মানে এমব্রয়ডারি করা। আপনি লিখলে সেটা মুছে যেতে পারে, সেটা নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু যদি এমব্রয়ডারি করা হয় সেই জিনিসগুলো কিন্তু বেশি টিকে থাকে। কিতাবুম মারকুম, যেখানে আমাদের আমল লেখার কথা আল্লাহ কোরআনে বললেন, মারকুম মানে বুঝিয়েছেন যে কোনো জিনিসকে সেলাই করা, অর্থাৎ আমাদের আমলগুলো সেলাই করার মাধ্যমে আল্লাহ তাআলা লিখে রাখছে। এই সব কিছু প্রকাশ পেয়ে গেল। এরপরে শুরু হবে বিচার দিবস। এত আয়োজন কেন? আল্লাহ তো সবই জানে, কে জান্নাতি কে জাহান্নামী। আপনি সারা জীবন অন্যায় করেছেন, মরে গেলে সাথে সাথে আল্লাহ আপনাকে জাহান্নামে দিয়ে দিল। আপনি সারা জীবন ভালো কাজ করেছেন, আপনি মরে গেলে সাথে সাথে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিলেন। এরকম আল্লাহ করতে পারতেন, কিন্তু এত আয়োজন কেন? এই মাঠ সাজানো হচ্ছে, ওয়াইজাল আরদু মুদ্দাত, পৃথিবী সমতল করা হচ্ছে, আকাশটাকে চিরে দ্বিখণ্ডিত করে পর্দা উন্মোচন করা হচ্ছে, সারি সারি ফেরেশতা দাঁড় হয়ে আসছে, একটা মাঠ সাজানো হচ্ছে, বিচারের একটা স্টেজ করা হচ্ছে। ওয়াল মালাকু আলা আরজাইহা ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া, আল্লাহর আরশটাকে তুলে নিয়ে এসে সিংহাসনটাকে বিচারের জায়গায় রাখা হচ্ছে। এত আয়োজন কেন? আল্লাহ চাইলে তো জান্নাত এবং জাহান্নামে এমনি ঢুকাই দিবে। আল্লাহ তো সবই জানেন, কে জান্নাতে আর কে জাহান্নামে, কে কতটুকু করেছে আল্লাহর নলেজে সেটা আছে। তাহলে আল্লাহ কেন আবার এত বড় আয়োজন করলেন? এর কারণ একটাই, সেটা হলো মানুষের একটা তৃপ্তি আসবে, মানুষ দেখবে যে বিচার কার্যটা কেমন। একজন খুনিকে যদি পুলিশ ধরে নিয়ে বলে ওর ফাঁসি হয়ে গেছে, বিচার হয়ে গেছে, বিচার করে ফেলছে, আদালত নাই, মামলা নাই, ওখানে সাক্ষ্য গ্রহণ নাই, কিচ্ছু নাই, সরাসরি বললো যে বিচার হয়ে গেছে গোপনে, আপনারা এটা মেনে নেবেন কি? মনে মনে কেউ মানবেন না, বলবেন যে এটা হয়তো ন্যায় বিচার হয়নি, কারণ আমরা তো বিচারটা দেখলাম না। বিচার প্রক্রিয়া কেমনে হলো? সে খুন করেছে, তার বিচারটা চোখের সামনে হওয়া উচিত। এর জন্য মামলা মোকদ্দমা হবে, আদালতে সাক্ষ্য গ্রহণ হবে, এরপরে জজ সাহেব রায় শোনাবে। এইটা মানুষ দেখবে, তখন বুঝতে পারবে না বিচারটা সঠিক হয়েছে। আল্লাহ তাআলা এই জন্য বিচারের দিনটাকে এত আয়োজন করে, এত আয়োজনের মাধ্যমে বিচার কার্য করবেন। চাইলে কিন্তু জান্নাতে এবং জাহান্নামে এমনিতে মানুষকে তিনি দিয়ে দিতে পারতেন, কিন্তু তিনি তা করবেন না। করলে যারা জাহান্নামে যাবে তারা বলবে, না আমি তো জাহান্নামে যাব না, আমি তো জান্নাতে যাওয়ার যোগ্য, আল্লাহ তো আমার বিচারই করেন নাই, আমার বিচার ছাড়াই আল্লাহ আমাকে জাহান্নামে দিল, আল্লাহ আমার সাথে অন্যায় করেছে, আল্লাহ আমার সাথে জুলুম করেছে, আমি জাহান্নামে যাওয়ার যোগ্য না, আমি জান্নাতে যেতে চাই। এরকমভাবে মানুষ আর্গুমেন্ট পেশ করত, মানুষ বলতে পারত। কিন্তু আল্লাহ তাআলা বিচারের স্বচ্ছতা, একটা নির্ভরশীলতা বোঝানোর জন্য এই বিচার কার্য করবেন। যদিও আল্লাহ তাআলা সব জানেন, তারপরে ওজন করবে মানুষের সাথে। পাপ পুণ্য মাপার তো দরকার নাই, আল্লাহ তো জানেন যে কার কি অবস্থা, তারপরেও আল্লাহ মাপবেন, তারপরে ওই আয়োজনগুলো করবেন, যাতে করে মানুষ স্বচ্ছতা বুঝতে পারে যে আল্লাহর বিচারের মধ্যে
কোনো ভুল নাই, কোনো ত্রুটি নাই, এবং সেদিন আর কোনো কথা বলতে পারবে না। যখন জাহান্নামে দেওয়া হবে, ওই জাহান্নামী তখন নিজেই স্বীকার করবে যে আল্লাহ, আমি আসলে এই জাহান্নামের যোগ্য। কারণ তার আমলগুলো তাকে দেখানো হবে, বিচারের মাধ্যমে মাপা হবে, দেখানো হবে। আর যদি না দেখিয়ে সরাসরি দেওয়া হতো, সেটা আপত্তি জানাতো। এই জন্য আল্লাহ তাআলা এই কথাগুলো বলছে। যাই হোক, এইটা আমি বললাম হলো সেই সর্বশেষ ঘটনা যেটা। আর শুরুর দিকে আমি আপনাদের গত জুমায় আলোচনা করেছি, এইটা হওয়ার আগে, এই অবস্থা আমাদের সামনে উপস্থিত হওয়ার আগে কিছু কিছু আলামত আমরা দেখতে পাবো। তার মধ্যে কয়েকটা আমি বর্ণনা করেছি গত সপ্তাহে। এর মধ্যে আপনাদের মনে আছে কিনা, আইয়াকিল্লাল ইলম, ইলমকে উঠায় নেওয়া হবে, ওয়ায়াজহারাল জাহাল, এবং মূর্খতা বৃদ্ধি পাবে। এরপরে ওয়ায়াজহারাজ জানা, জিনা বেড়ে যাবে। এরপর আরেকটা বলেছিলাম, 4-5টা বলেছিলাম, ওয়াতাকসুরুন নিসাউ ওয়ায়াকিল্লার রাজুল, মহিলার সংখ্যা বেড়ে যাবে, পুরুষের সংখ্যা কমে যাবে। এগুলো ছোট ছোট আলামতের মধ্যে পড়ে। এরপরে আল্লাহ তাআলা তার হাবিবের মাধ্যমে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আরও জানায় যে কিয়ামতের পূর্বে আরও কিছু লক্ষণ ঘটবে। যেমন লা তাকুমুস সাআতা হাত্তা তাকসুরাজ জালজাল, যেই পর্যন্ত পৃথিবীতে বড় বড় ভূমিকম্প না হবে, ভূমিধস না হবে, সেই পর্যন্ত কিয়ামত অনুষ্ঠিত হবে না। অর্থাৎ কিয়ামতের আগে পৃথিবীতে ভূমিধস হবে, ভূমিকম্প হবে, শহরের পর শহর, গ্রামের পর গ্রাম এই ভূমিধসের মাধ্যমে মাটির নিচে ঢুকে যাবে। অলরেডি এটা শুরু হয়ে গেছে। পৃথিবীর বিভিন্ন প্রান্তে এখন ভূমিকম্প হচ্ছে, ভূমিধস হচ্ছে। আপনারা ইউটিউব, ফেসবুক, টেলিভিশনে এগুলো দেখেন তো নাকি? হচ্ছে না? ভূমিধস হচ্ছে না? এটা কিন্তু আগে এমন ছিল না। আজ থেকে আপনি 200 বছর, 100 বছর পিছনে দেখেন, আপনি সার্চ করেন, এত ভূমিধস, এত ভূমিকম্প ছিল না। এখন আরো বড় বড় ভূমিকম্প পৃথিবীতে সামনে হবে। এরপরে আল্লাহ তাআলা বলেন তার হাবিবের মাধ্যমে, লা ইন্না আশরাতিস সাআতি বাইনা ইয়াদাইহি, কিয়ামতের পূর্বে মানুষগুলোর মধ্যে ওয়াজহারুর রিবা, সুদের প্রবণতা প্রকাশ পাবে। প্রত্যেকটা সেক্টরে সুদ থাকবে। আজকে ব্যাংকিং সিস্টেম খুব দুষ্কর হয়ে গেছে সুদ থেকে মানুষের বাঁচা। আপনি চাইলেও সুদ থেকে সহজে বাঁচতে পারবেন না। এর মানে ওয়াজহারুর রিবা, সুদ এমনভাবে প্রকাশ পাবে, এমনভাবে প্রকাশ পাবে যে মানুষ চাইলেও সেটা থেকে বেঁচে থাকা তার জন্য কষ্ট হয়ে যাবে। চারদিকে সুদ আর সুদ। ওয়াজহারাজ জানা, এবং জিনা প্রকাশ পাবে। এটা আমি আগেই বলেছি, জিনার কি বর্তমান কি অবস্থা সেটা আপনারা ভালো করেই জানেন, শহরে গ্রামে। তবে আপনারা যারা শহরের বাসিন্দা তাদের জন্য একটা কথা, হাদিসে আছে এই শহরগুলো গ্রামের তুলনায় আল্লাহ তাআলার বেশি গজবপ্রাপ্ত হবে। কোরআনুল কারিমে আসছে শহরগুলো ধসে যাবে, অনেক শহর মাটির নিচে হারায় যাবে। কোরআনে লুত জাতি সহ আগে অন্যান্য অনেক জাতির বর্ণনা করা হয়েছে। যেই জাতিগুলো ধ্বংস হয়েছে ওই জাতিগুলোর গ্রাম আগে ধ্বংস হয় নাই। ওই জাতিগুলোর মধ্যে কেন্দ্রবিন্দু যেগুলো, মূল শহর যেগুলো, সেইগুলো আল্লাহ তাআলা গজবের মধ্যে ফেলেছেন। সেইগুলো গজবের মাধ্যমে মাটির নিচে চলে গেছে। কয়েকদিন আগে দেখলাম 4000 বছর আগের একটা শহর আবিষ্কার হয়েছে মাটির নিচে। এরকম অসংখ্য শহরকে আল্লাহ তাআলা মাটির নিচে দাবাই দিয়েছে, গজব দিয়েছে। গ্রামের তুলনায় শহরে এরকম গজব বেশি দেয় আল্লাহ তাআলা। কেন? শহরে পাপ হয় বেশি, গ্রামেও পাপ হয়, কিন্তু শহরের মানুষ যেমন ভালো তেমনি খারাপ। প্রত্যেকটা ফ্ল্যাটে ফ্ল্যাটে জেনা হয়, প্রত্যেকটা ফ্ল্যাটে। 2-1টা বাদ থাকতে পারে, আপনি বুঝতে পারবেন না। আপনি হাজি সাহেব মানুষ, 10 তলা বিল্ডিং করছেন, আপনার বিল্ডিংও জেনা হচ্ছে, আপনি হয়তো বুঝতে পারতেছেন না। কিন্তু আপনার এই 10 তলা বিল্ডিং সুসজ্জিত, এত সুন্দর টাইলস লাগানো, এই বিল্ডিং এর মধ্যে কত পাপ সংগঠিত হয় আপনি কল্পনাও করতে পারবেন না। আপনি জানেনও না যে আপনার বিল্ডিং এ প্রত্যেক রাতে, প্রত্যেক দিনে, প্রত্যেক মুহূর্তে কত পাপ হচ্ছে। আপনি 20 তলা বিল্ডিং করেছেন, ভাড়া দিয়েছেন, আপনি হয়তো করছেন না, যাদেরকে দিয়েছেন থাকতে তারা করছে।
আমরা যারা ভাড়া থাকি, আমি অনেক আগে থেকেই ফ্ল্যাটে ভাড়া থাকি, যখন দেখলাম উপশহরে থাকলাম, 5 বছর পর ওই বাসার কে কি করে আমি জানি না। ওই বাসায় অনেকগুলো ফ্যামিলি থাকে, 20টা 25টার মতো ফ্যামিলি থাকে। 2 একজনকে চিনি, আর বাকিগুলো কে কোন চাকরি করে, কার কয়জন ছেলে মেয়ে, কে কোন ব্যবসার সাথে আছে আমরা জানি না, তার পরিবারের সদস্য কয়জন আমরা জানি না। সে আসছে যাচ্ছে, তার সাথে মেয়ে মানুষ আসছে যাচ্ছে, কেউ কাউকে জানে না, কেউ কাউকে চেনে না। জিনা এদের জন্য সহজ। কাকে নিয়ে এসে থাকতেছে ঘরের মধ্যে আপনারা দেখেন, এগুলো দেখা যায় ইউটিউব ফেসবুকে দেখা যায়। মাসের পর মাস ফ্ল্যাটে নিয়ে এসে বান্ধবীকে নিয়ে এসে রাখছে। এগুলো শহরে বেশি হয়। আল্লাহ তাআলা বললেন ওয়ায়াজহারুজ জানা, জিনা প্রকাশ পাবে আর শহরগুলো ধ্বংস হয়ে যাবে সবচাইতে আগে। গ্রামের আগে শহরগুলো ধ্বংস হয়ে যাবে। কিয়ামতের পূর্বে উল্লেখযোগ্য শহরগুলো ধ্বংস হয়ে যাবে। এই হিসাবে আজকের সুপার পাওয়ার আমেরিকার কথা বলতে পারেন। একসময় আমেরিকা থাকবে না, আপনারা লিখে নিতে পারেন আমার কথাগুলো। আমেরিকা থাকবে না, আমেরিকা থাকবে না, আমেরিকার সুপার পাওয়ার থাকবে না, আমেরিকার কর্তৃত্ব থাকবে না। আল্লাহ তাআলা পাথরের খণ্ড ফেলবে, অথবা ভূমিধস দিবে, অথবা এত বড় বড় গজব দিবে, ওই বড় বড় যারা সবচাইতে বেশি শক্তিশালী, সবচাইতে কেন্দ্রবিন্দু পৃথিবীর মধ্যে, এইগুলো আগে ধ্বংস হবে। এদের রাজত্ব হারিয়ে যাবে। এরা ইউনাইটেড স্টেট, এরা যত সার্ক, যত কিছু আইসিসি বলেন, যাই গঠন করুক না কেন, আল্লাহ রাসূলের কথা হাদিস এইটা তারা ঠেকাতে পারবে না। তাদের উপর গজব আসবেই এবং তারা ধ্বংস হবেই, এটাই চিরবাস্তব। আস্তে আস্তে ক্ষমতার গন্ডিগুলো চেঞ্জ হবে। ফাহাজামুহুম বিইذনিল্লাহ ওয়া ক্বাতালা দাউদ জালুতা ওয়া আতাহুল্লাহুল মুলকা ওয়াল হিকমাতা ওয়া আল্লামাহু মিম্মা ইয়াশা ওয়ালাউলা দাফউল্লাহিন নাসি বা'দুহুম বিবা'দ লাফাসাদাতিল আরদ। আল্লাহ বললেন এই আয়াতের শেষের অংশে, ওয়ালাউলা দাফউল্লাহিন নাসি বা'দুহুম বিবা'দ, এক শ্রেণীর মানুষের উপর আরেক শ্রেণীর মানুষের কর্তৃত্ব আমি এই জন্য দেই যাতে পৃথিবীর ভারসাম্য বজায় থাকে। আজকে তারা ক্ষমতার কেন্দ্রবিন্দু আছে, এইটা বাস্তব। তারা এক সময় শক্তি হারিয়ে ফেলবে এবং পৃথিবীর অন্য কোনো রাষ্ট্র শক্তির জায়গা দখল করবে, এটা হবেই। কারণ একটা না, যদি তারা দীর্ঘদিন দীর্ঘ সময় ক্ষমতায় থাকে তাহলে তারা স্বৈরাচারী হয়ে যাবে। এটা আমাদের চাইতে আর কেউ ভালো বোঝে না। 15 বছর ছিল একদল, তারা কি স্বৈরাচারী হয়ে গেছিল না? এটা কিসের কারণে? বেশি দিন থাকার কারণে। যদি 5 বছর পর চেঞ্জ আসতো তাহলে তারা এতটা পারতো না স্বৈরাচারী করতে। এই জন্য আল্লাহ বললেন ওয়ালাউলা দাফউল্লাহিন নাসি বা'দুহুম বিবা'দ লাফাসাদাতিল আরদ, পৃথিবীতে ফাসাদ হবে, বিপর্যয় সৃষ্টি হবে। এই জন্য আমি ক্ষমতা এক্সচেঞ্জ করি, এক দলের উপর আর এক দলের বিজয় দিই। তো এটা হবেই, এটা দেশ হিসাবে, সমাজ হিসাবে এবং পৃথিবীর ক্ষমতা হিসেবেও চেঞ্জ আসবে। এটাই কোরআনের কথা, এটাই হাদিসের কথা। এই চেঞ্জ আসবে। এখন বলতে পারেন যে 100 বছর হয়ে গেল, 50 বছর হয়ে গেল, হয় না। একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের কাছে 100 বছর মনে হতে পারে, কিন্তু আল্লাহর কাছে এখন পর্যন্ত একদিনও হয়নি। আলফি সানাতিম মিম্মা তাউদ্দুন, তোমাদের গণনা মতে তোমাদের একদিন, তোমাদের 1000 বছর আল্লাহর কাছে একদিনের সময়। তো আমরা 1000 বছর ধরে বা 100 বছর ধরে আমেরিকাকে সহ্য করছি মনে করেন, কিন্তু আল্লাহর কাছে তো এখনো একদিন পুরো হয় না। এই জন্য সময় একটা আসবে, অবশ্যই চেঞ্জ হবে। দাফউল্লাহিন নাস বা'দুহুম বিবা'দিল্লাহ ফাসাদ, পৃথিবীতে ফাসাদ হতে দিবেন না আল্লাহ। চরম বিপর্যয় সৃষ্টি হওয়ার আগেই তাদেরকে ক্ষমতা থেকে হটাই দিয়ে আবার অন্য মানুষের উপর তাদেরকে দাসত্বের শিকল পরাই দিবে। এটাই আল্লাহ তাআলার সুন্নাহ, আল্লাহর বিধান এটাই। সুতরাং আমরা কোনো সময় অতিরিক্ত আশা হারিয়ে ফেলবো না এবং হতাশ হব না। যাই হোক, আমি আমার আলোচনায় ফিরে যাচ্ছি। ওয়াজহারাজ জিনা, জিনা বেড়ে যাবে। ওয়াকিল্লার রাজুল, পুরুষের সংখ্যা কমে যাবে। এই কথায় গত জুমায়ও বলেছি, 50টা মহিলা একজন পুরুষের তত্ত্বাবধানে থাকবে। একজন পুরুষ, তার সাথে 50টা মহিলা থাকবে।
এইগুলো হওয়ার পরে আস্তে আস্তে মনে করবেন আপনি কিয়ামতের কাছাকাছি চলে যাচ্ছেন। এরপরে মানুষগুলো তাদের মসজিদ নিয়ে গর্ব করবে, তাদের মসজিদ নিয়ে মানুষ গর্ব করবে। মসজিদের কমিটি হতে চাইবে, সভাপতি হইতে চাইবে, সেক্রেটারি হইতে চাইবে, কিন্তু নামাজ পড়বে না। বাহামান নাস ফিল মাসাজিদ, মসজিদ নিয়ে গর্ব শুরু করে দিবে। এটা যখন হবে মনে করবেন কিয়ামতের আলামত। মসজিদে আমার ক্ষমতা কেমন, আমি সভাপতি নাকি আমি সেক্রেটারি। অবশ্য আলহামদুলিল্লাহ আপনাদের এখানে সবাই ভালো, আলহামদুলিল্লাহ। আমি এটা এই জন্য বলছি, আমি গত জমায় তো দেখেছি আপনাদের এখানে, আপনাদের মধ্যে এরকম আগ্রহ নাই যে আমি যাব, আমি খাবো, আমি এটা করব, আমি ওটা করব না। আপনারা জানেন যে যোগ্য যারা আছে তারা করতেছে, করুক, সবাই সাপোর্ট করলেন। আমি গত জমায় দেখেছি, এই জন্য বললাম। যদিও সামনাসামনি প্রশংসা করা ঠিক না, আমি আপনাদের সামনাসামনি প্রশংসা করলাম। আপনারা কিন্তু অনেক ভালো, আমি আসলে ওই সব বলি না কি জন্য, সামনাসামনি প্রশংসা করা লাগে না। কিন্তু একটু আপনারা কেমন যেন, আমার যে 1.5-2 বছরের অভিজ্ঞতা থেকে আমি বলছি, কেমন যেন কথা বলতে চান না। এর আগে অনেক জায়গায় ইমামতি করেছি আমি, মানুষ অনেক কথা বলে, রেসপন্স করে, কিন্তু আপনারা মনে হয় চুপ করে বসে আছেন। এর 2টা কারণ হতে পারে। এক, আপনারা মনোযোগ দিয়ে শুনতেছেন, আর দ্বিতীয়ত আপনারা হয়তো বাড়িতে ওয়াদা করে আসছেন ভাবির কাছে যে আমি কথাই বলবো না মসজিদে গিয়ে। কোনটা? মনোযোগ দিয়ে শুনতেছেন তো নাকি? তাহলে যখন বলবো, জিজ্ঞেস করব, তখন বলবেন। এমনি ভালো চুপচাপ থাকা ভালো। মাংসমাতা না যা, চুপচাপ যারা থাকে তারা আল্লাহর কাছ থেকে বেশি নাজাত পায়। চুপ থাকা ভালো, তবে অনেক সময় কথা বলাও ভালো। যদি আপনি পারেন তো ভালো বলেন, ভালো যদি বলতে না পারেন চুপ থাকেন। তো এখানে যেহেতু আপনি কথা বলছেন, এটা ভালোই। আমি কোনো কিছু আপনাদেরকে জিজ্ঞেস করলে সেটার উত্তর দেবেন, এটা খারাপ না, এটা ভালো। এই সময় চুপ থাকবেন না, বাকি সময়গুলো চুপ থাকবেন। এটাতে বোঝায় আপনারা ভদ্র, আপনারা সভ্য। যাই হোক, এই যে কিয়ামতের পূর্বে মানুষগুলো মসজিদ নিয়ে গর্ব শুরু করে দেবে, প্রচণ্ড রকম গর্ব করবে। আমাদের মসজিদ 5 তলা, আমাদের মসজিদে 5 টন এসি আছে এতগুলো, আমাদের মসজিদে এই ভালো সেই ভালো, আমাদের ইমাম সাহেব ভালো, কিন্তু আমরা নামাজ পড়ি। এই হলো সমস্যা। মানে মসজিদ নিয়ে সব আছে, ঠিক আছে, কিন্তু নামাজের বেলায় মসজিদের কাছে ধারে কাছে আসবে না। আর গত জুমায় এটা বলেছিলাম যে হাত্তা তা'বুদাল লাত ওয়াল উজ্জা, মুসলমানের ছেলেরা মন্দিরের কাছাকাছি যাবে, পূজার কাছাকাছি যাবে, লাত মানাতের পূজার সাথে তারা সম্পৃক্ততা গড়ে তুলবে। আজকে নতুন যে কয়েকটা আলোচনা করলাম, এগুলো আপনারা মনে রাখবেন। বিশেষ করে এই জিনিসগুলো আমাদের মধ্যে যখন প্রকাশ পেয়ে যাবে, আমরা যখন বুঝতে পারবো, তখন আমরা পড়বো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। এই তো কিয়ামতের আলামত প্রকাশ পেয়ে গেছে। আর একটা কমন বিষয়, এটা বলেই শেষ করবো আজকে, যে ইহুদি খ্রিস্টানরা, ইহুদি নাসারারা, তারা দাড়িতে খিজাব লাগায় না, মানে কলব লাগায় না, দাড়ি কালার করে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমরা কালার করো, কিন্তু সেই কালারটা কালো হওয়া যাবে না। আপনি মেহেদি লাগাবেন, লাল লাল কালারগুলো, এইগুলো লাগাবেন, মেহেদির কালার লাগাতে পারবেন, দাড়ি সাদা রাখবেন না। এটা আপনি রাখতে পারেন, কিন্তু না রাখাই ভালো, সাদা না রাখাই ভালো। আপনি লাল করবেন। আর যদি কলম লাগান, এটা হলো কালো যদি লাগান, তাহলে এটা কিয়ামতের একটা আলামত। এবং আল্লাহ তাআলা তাদের দিকে কিয়ামতের দিন তাকাবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ওয়ালা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহ তাআলা তাদের দিকে তাকাবেন না, তাদেরকে দেখবেন না, তাদেরকে পবিত্র করবেন না, তাদের জন্য রয়েছে যন্ত্রণাময় শাস্তি। এবং আরেকটা হাদিসে আছে, তারা তো জান্নাতে যাবেই না, তারা জান্নাতের গন্ধ পর্যন্ত পাবে না। নাউজুবিল্লাহ করেন। এটা কিন্তু ছোট বিষয় নয়, এই বিষয়টা কিন্তু অনেক বড়। যারা দাড়িতে কালো কালার করে, দাড়ি চুল কলপ করে, কালো করে, তারা তো জান্নাতে যাবেই না, জান্নাতের গন্ধও পাবে না। সহিহ হাদিস। এই বিষয়গুলো থেকে আমরা সরে আসবো। এটা কিয়ামতের একটা অন্যতম আলামত, যে মুসলমানেরা তাদের দাড়ি চুল কলপ করবে, কালো করবে। আপনি কালার করতে পারেন, কিন্তু কালো করা যাবে না। লাল করেন, মেহেদি দেন, খিজাব, যেটাকে খিজাব বলে আরবিতে, এটা হলো কলব আমরা বলি বাংলা, কিন্তু সেটা কালো হওয়া যাবে না। কালো বাদ দিয়ে আপনি করবেন। অনেকে আছে লাল দাড়িওয়ালা, মাশাআল্লাহ, এগুলো আপনারা লাল করবেন, সাদা রাখবেন না। দেখবেন ইহুদিরা সাদা রাখে, ইহুদিদের দাড়ি চুল পেকে একদম সাদা হয়ে যায় সব কিছু, তারা কোনো কিছু লাগায় না। এটা হলো ইহুদি।
ইয়াকুন আল ইয়াহুদ ওয়ান নাসারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই কাজগুলো ইহুদিরা করে, অতএব তোমরা এটা করো না, তোমরা খিজাব করো, কিন্তু সেটা যেন কালো না হয়। কালো যদি হয় তোমরা জান্নাতের গন্ধ পর্যন্ত পাবে না, নাউজুবিল্লাহ। তাহলে আমরা এগুলো থেকে সরে আসবো। এগুলো যারা করে তাদেরকে সতর্ক করব, আমাদের দাড়িতে আমরা খিজাব করব, কালো করব না, ইনশাআল্লাহ বলেন সবাই। আমি যে কথাগুলো বলছি একদম আমি দুর্বল হাদিসগুলো কম বলার চেষ্টা করি, সহি হাদিস। আপনারা আপনার বিরুদ্ধে আমার বিরুদ্ধে চলে যেতে পারে কথা, এই জন্য আপনারা কি রাগ করবেন? রাগ করা যাবে না ভাইরা। রাগ করলে আপনি কিন্তু মুনাফিক হয়ে যাবেন, যে হুজুর মনে হয় আমাকে বলছে, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি আপনাদের সবাইকে ভালোবাসি, আমি কাউকেই বলি নাই, আমি সবাইকে বলছি, কাউকেই বলি নাই, আবার সবাইকে বলছি। আপনাদেরকে সতর্ক করা আমার দায়িত্ব। আমার সামনে যদি আপনি পড়ে যান যে আপনার চুল দাড়ি সব সাদা, তাহলে আমি আপনাকে বলি নাই যে আপনি ইয়া করেন, অথবা আপনি কলপ করেন, আমি আপনাকে বলি নাই যে আপনি জান্নাতের গন্ধ পাবেন না। আমি সবাইকে বলছি যারা এটা করবে। আবার যে সুদের কথা বললাম, একজন সুদের সাথে সম্পৃক্ত, অনেক জায়গায় এরকম ঘটনা ঘটে, সুদের সাথে সম্পৃক্ত সে হুজুরের উপর চড়াও। ঘুষের কথা বলছে, একজন ঘুষের সাথে সম্পৃক্ত সে হুজুরের সাথে চড়াও। আজকে সমাজের সবচাইতে নিরহ প্রাণী হয়ে গেছে আজকের সমাজের আলেম ওলামা, ঠিক কিনা বলেন? এই যে দেখেন ব্রাহ্মণবাড়িয়া কি ঘটনা ঘটলো, একটা লাশ পাওয়া গেছে মসজিদের দোতলায় ছাদে। সেই জন্য মসজিদের ইমাম মুয়াজ্জিনকে আগে দড়ি দিয়ে বেঁধে নিয়ে 3 দিনের রিমান্ড পর্যন্ত দেওয়া শেষ। এবং অনেক নিকৃষ্ট কুলাঙ্গার সাংবাদিক এমনভাবে সংবাদ প্রচার করেছে যে ওরা ওই ছোট্ট বাচ্চাটাকে রেপ করে মেরে ফেলছে, এরকমভাবে, নাউজুবিল্লাহ করে। এই জন্য তাদেরকে নিয়ে ডিএনএ টেস্ট করাইছে। এখন ডিএনএ টেস্ট করে দেখে যে কিছু পাওয়া যায় না। এইটা যদি আওয়ামী লীগের সময় হতো, যে কোনো শক্তিশালী লোকজন এই কাজ করে ওই ইমাম মুয়াজ্জিনকে যে ধরেছে ওইভাবেই তাদেরকে ফাঁসাই দিতে যা করা লাগে তাই করে। ওই ডিএনএ রিপোর্ট বদলাতে তাদের সময় লাগতো না। আজকে ডিএনএ রিপোর্ট করছে তারা নির্দোষ, এরপরেও তাদের 3 দিনের রিমান্ড নিয়েছে। কিন্তু তাদেরকে যদি পিটায়া স্বীকারোক্তি নিয়ে তাদেরকে ফাঁসায় দেয়, এটা কি অবাস্তব কিছু বাংলাদেশের জন্য? এরকম অসংখ্য ঘটনা ঘটছে। এর কারণ কি জানেন? আমাদের দৃষ্টিভঙ্গি। আমরা মনে করি যে ওরা এগুলোই করে। দৃষ্টিভঙ্গি বদলাতে হবে আমাদের। তাদেরকে এত খারাপ মনে করা যাবে না, যদিও খারাপ তাদের মধ্যে থাকতেই পারে, কিন্তু আমরা সবসময় পজিটিভ দেখব, নেগেটিভ দেখা যাবে না। আপনার চিন্তা ভাবনা যদি পজিটিভ হয়, আপনার জীবনটা সুখের হবে, শান্তির হবে। সব সময় সুস্থ চিন্তা ভাবনা করবেন। প্রত্যেকটা জিনিসের নেগেটিভ পজিটিভ 2টা দিক থাকে। আপনি পজিটিভটা চিন্তা করবেন, নেগেটিভ হতেই পারে। যাই হোক, সময় শেষ হয়ে গেছে। আমরা চেষ্টা করব একটু আগে থেকে আসার জন্য, কিয়ামতের এই আলামতগুলো। এই জন্য আমাদের